নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে করে দেখো নিরামিষ পনির বাটার মশলা। তাহলে চলো সবার প্রথমে দেখো ওখানে নিয়ে নিয়েছি কাজু, পোস্ত আর মগজ। আর সাইড থেকে যে কটা হচ্ছে সেটাকে একটু অ্যাভয়েড করো। আর এক বাচ্চা আছে, বুঝতেই পারছো আওয়াজ হয়ে যাচ্ছে। এখানে আমি পনির নিয়ে নিয়েছি। এখানে আমুল পনির ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু মিষ্টির দোকানের পনির কিংবা ঘরে বানানো পনির ব্যবহার করতে পারো। তাহলে চলো খুব ভালো করে কিন্তু আমি কেটে নিচ্ছি পনিরগুলোকে, টুকরো টুকরো করে, দেখতেই পাচ্ছ ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি এখানে পনিরগুলোকে। চলো একদম ছোট ছোট করে যত সুন্দর করে পনিরগুলোকে কাটা যায়, আমি আগে থেকে কেটে রাখিনি, তোমাদের দেখাবো বোনকে কিন্তু কাটিনি। দেখো চলো পনিরগুলোকে ছোট ছোট করে নিই। আর রেস্টুরেন্টে যে পনির বাটার মশলা ব্যবহার করে সেটাতে কিন্তু কাঁচা পনিরের করে, কিন্তু আর আমি কাঁচা পনিরের করবো না, এটা আমি ভাজা পনিরের করবো। ছোট্ট ছোট্ট করে কাটবো। দেখো তোমরা চাইলেও বড় বড় করে কেটে নিতে পারো। দেখো এখানে কিন্তু আমি কেটে নিচ্ছি। ব্যাস আমার কাটা কিন্তু হয়ে গেছে। তাহলে চলো এবার রেসিপিটা দেখে নিই। আমার কাটা কমপ্লিট। এখানে তোমাদের একটা মশলার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তোমরা দেখো এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, এখানে নিয়েছি কাশ্মীরি মির্চ গুঁড়ো, তার লঙ্কা গুঁড়ো, আর এখানে নিয়ে নেওয়া হয়েছে তোমার বাটার মশলা, আর হলুদ আর নুন দেওয়া হয়েছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ভালো করে তেলটা গরম হতে দিয়ে দেবো। দেখো এবার আমরা তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। পনির মধ্যে একটু নুন মাখিয়ে পনিরগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর অবশ্যই জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে পনিরগুলোকে ভেজে ঠান্ডা জলের মধ্যে দেবো। তাতে কী হবে, সফটনেসটা ভালো হবে, প্রচুর সফট হবে। দেখো পনিরগুলোকে কিন্তু আমার খুব ভালো করে কিন্তু ভাজা কম হয়ে এসছে। এবার কিন্তু পনিরগুলোকে আস্তে আস্তে কিন্তু আমরা তোমার নাড়িয়ে নেবো। এক পিঠ হয়ে গেলে কিন্তু উল্টে দিয়ে নাড়িয়ে নেবো, জাস্ট একটু ভেজে নেওয়া আর কি। দেখো পনিরগুলোকে কিন্তু আমি ঠান্ডা জলের মধ্যে আমাদের দিয়ে দেওয়া হচ্ছে, সব দিয়ে দিচ্ছি এক এক করে। সমস্ত পনির কিন্তু আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এবার এই পনিরগুলোকে 2 মিনিটের জন্য ভালো করে ভিজিয়ে রেখে দেবো। চলো এবার পনিরটাকে 2 মিনিটের মধ্যে ভিজিয়ে রেখে ততক্ষণে এটা মিক্সিতে পেস্ট করে নিলাম, পোস্ত, কাজু আর মগজ। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো অল্প পরিমাণে তোমার দারচিনি, এলাচ, তার মধ্যে দিলাম পোস্ত, দিয়ে এটা ভালো করে কিন্তু টেলে নিতে হচ্ছে। পনিরটাকে কিন্তু খুব ভালো করে আমি টেলে নিচ্ছি। দেখো অনেকটা কিন্তু আমার পোস্তটাকে কিন্তু আমার ভালো করে টেনে নিচ্ছি। পনির বলছি, পোস্তটাকে ভালো করে টেলে নিচ্ছি। পোস্তটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। পোস্ত যে বাটি ধোয়া জলটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা, যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম। আলাদা করে পনির বাটার মশলা ছিল, কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছিল, লঙ্কার গুঁড়ো ছিল, এমনি শুকনো লঙ্কার গুঁড়ো ছিল, আর ছিল ধনে গুঁড়ো আর হলুদ। একটু নুন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন। ব্যাস এটাকে একটু ভালো করে টানতে দেবো। খুব ভালো করে কিন্তু এটা টেনে যাচ্ছে। একটু হলুদ অ্যাড করে দিলাম আলাদা করে, আর একটু হলুদ মনে হলো লাগবে, ওর জন্য হলুদ দিয়ে দিলাম। এবার আমি এই পনিরগুলো দিয়ে দিচ্ছি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যে 2 মিনিটের জন্য। পনিরগুলো সমস্ত দিয়ে দিচ্ছি তোমার কড়াইয়ের মধ্যে। একটু টানিয়ে নিয়ে দিয়ে দেবো। এটা যত টানানো হবে কিন্তু তত খেতে কিন্তু টেস্ট হবে। দেখো এটা কিন্তু আমার হয়ে এসছে অনেকটাই, আর একটু হইলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে কিন্তু আমি যতটা পাচ্ছি টানিয়ে নিচ্ছি। একটু বাটার অ্যাড করে দিলাম। তোমরা যারা হেলথ কনসিয়াস তাহলে তারা বাটার দেবে না, তারা মার্জারিন দেবে। আর মার্জারিন না হলে একটু বাটার দিয়ে একটুখানি দিয়ে দেবে, সামান্য পরিমাণে, অল্পই দেবে, বেশি দেবে না। এবার পনিরগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা নেড়ে নেব। দেখো পনিরগুলো সব আমরা অ্যাড করে দিচ্ছি, যেগুলো জলে ভেজানো ছিল। দেখো এবার আমরা সমস্ত পনিরগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই নামানোর সময় তোমরা কাশ্মীরি মির্চ ব্যবহার করবে। আমার এখানে কিন্তু কাশ্মীরি মির্চ ব্যবহার করিনি, আমার ছিল না বলে ব্যবহার করিনি। তোমরা কিন্তু অবশ্যই
কাশ্মীরি ব্যবহার করবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন দুধ। দেখো দুধও কিন্তু দিয়ে একটুখানি ফুটতে দেবো। একটুখানি ফুটে গেলে কিন্তু এটা আমরা নামিয়ে নেব। এটা আমি কিছুক্ষণ ফুটতে দিলাম, দেখো এটা কিন্তু ফুটে গেছে। এবার আমরা এটাকে কিন্তু নামিয়ে নেব। অবশ্যই বন্ধুরা, কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর হচ্ছে তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে। তাহলে চলো নামিয়ে নিই। এই রান্নাটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।